উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, বেলাল আযান দিতেছে, হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে উহুদের ময়দানে নবী নাই। বেলাল আযান বাদ দিয়া দৌড়াইতেছে, টুপি পইরা গেছে, বেলালের খবর নাই। নবীর মোহাব্বতে দৌড়াইতেছে, আমার নবীর কি হাল। একজন মহিলা নবীর বড় আশিকা, খবর শুনছে উহুদের ময়দানে নবী নাই, দৌড়াচ্ছে। ইহুদি বেঈমানরা কয় তোমার পোলাটা মইরা গেছি। কয় পোলার খবর পরে বল, বল আমার রহমতের নবীর খবর কি। নবীর জন্য নিবেদিত প্রাণ একজন আল্লাহর বান্দি, ওই নবীর মোহাব্বত অন্তরে জমা করে নাও রে বাবা। নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে আছে বিদায় এই ময়দানে মানুষ বসে আছে। নগদ কিছু হাতে তো দেওয়ার কোনো বয়ান এখানে হয় না, দেখানোরও হয় না। জান্নাতের বয়ান চলছে, দেখানো যাবে না। জাহান্নামের বয়ান চলে, দেখানো যায় না। যে আল্লাহর এত গুণ গাইতেছি ওই আল্লাহরে দেখানো যায় না। যেই নবীজির এত গুণ গাইতেছি ওই নবীরে আবু হুরায়রা দেখছেন কলিজা ঠান্ডা করছেন, নবীরে দেইখা হরিণীরা কলিজা ঠান্ডা করছেন, নবীকে দেখছেন নদীর মাছ কলিজা ঠান্ডা করতেন। সাহাবায়ে কেরাম নবীরে দেখা মাত্র কলিজা ঠান্ডা, কারণ নবী এত সুন্দর, একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমরা তো সেই নবীকেও দেখাইতে পারি না। হ্যাঁ, ঘুমের ঘরে দেখতে চাইলে পারবা, যদি নবীর সাথে তোমার কালেকশন সুন্দর হয়। ওযু কইরা ঘুমাইও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও। আবার ভোর রাত্র উঠা আমার মালিকের একটা ডাক দিও, হে মালিক, গভীর রাতে তুমি প্রথম আসমানে আসছো, একটু তোমার কাছে অনুরোধ রে মাওলা, তোমারে তো দুনিয়াতে দেখতে পারবো না, তোমার হাবিবের একটু ঘুমের মধ্যে দেখাইয়া দাও। যদি নবীরে ঘুমের মধ্যে দেখো রে আশেক পাগলেরা, নবীকেই দেখবা, কারণ শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। নবীরে দেখার মতো বান্দা এই জমিনে এখনো আছে না নাই? এখনো আছে। ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হচ্ছে, আর আপনার নামাজ নাই, রোজা নাই, কিসের মোলাকাত হবে? নিজেও টুপি পরেন না, যারা পরে তাদেরও দেখতে পারেন না। নিজেও জিকির করেন না, যারা জিকির করে তাদেরও পছন্দ করেন না। এরা সিঙ্গেল কপাল পরা না, ডবল কপাল পরা। নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না। এরকম কপাল পরা আছে না নাই? নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, যারা হালাল ভাবে খাওয়ার চেষ্টা করে তাদেরও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এরা শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। ও আল্লাহর বান্দারা, কয়দিনের দুনিয়ার বাহাদুরি করবারে মুমিন, মহামারী করোনায় কত প্রাণ চলে গেল রে বাবা। ও যুবকেরা, কয়দিনের দুনিয়ায় বাহাদুরি করবা, আল্লাহর কাছে তওবা করে নাও, চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না, নবীর কথা মিথ্যা মনে করবা না। দুনিয়াটারে মিথ্যা বানায় দাও, দুনিয়াটা আসলে সত্য জিনিস না। এটা ফুলের কাগজের মতো, কাগজের ফুল যেমন ঘেরান নাই, দুনিয়ার মধ্যে আসলে কিছুই নাই। এখানে আসছে শুধু আমলের পরীক্ষাটা দিয়া, সেজদা দিয়া মাওলারে ডাকবা। আখিরাতের জীবনটারে তৈরি করো, এখনো সময় আছে। কয়দিন জানি আর দুনিয়াতে হায়াত আছে জানা নাই, কোন দিন যেন মরণের খাট ঘরের দরজায় এসে হাজির হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এত বেশি 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 ভালো ভালো আমল করিয়াও আবু বকর জীবনভর কান্না করলেন, ওমর কান্না করলেন, ওসমান কান্না করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আউলিয়ায়ে কেরামগণ কান্না করলেন। আল্লাহ কোরআনে কয় বেশি করে কান্না করো, কম কম হাসো। ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমার নবী কয় কান্না করো, যদি চোখের পানি ছেড়ে কাঁদো, এক ফোঁটা পানি ফেলে দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। ও আল্লাহর বান্দারা, শুরুতেই বলেছিলাম রে বাবা, ধানের
মানুষের সাথে চিটা যেমন একদমে বিক্রি হয়ে যায়। যদি গুনাহ নিয়ে বসিয়া থাকো, আল্লাহর কাছে তওবা করার মতো যদি করতে পারো, নিজের চোখে পানি নাই, নিজের দোয়া কবুল হবে না, তবে যারা দোয়া কবুল হওয়ার দরজায় যাবে এদের বরকতে আল্লাহ আমাদেরও মাফ করবেন, ওয়াদা আছে। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? কয়দিন? জানা নাই তোমার আমার মরণ কোন দিন হবে রে বাবা। এমন একটা দিন নাই বাসের নিচে পড়ে যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, অনেকে মনে মনে ভয় পায়, হুজুরদের কথা শুনে যদি আমল করি তাহলে স্বাধীনতা থাকবে না, হুজুরদের মতো হওয়া লাগবে, তাও পারবো না। এই যশোরের মুসলমান, ভালো করে মনে রাখবারে বাবা, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মাইনা চলতে গেলে স্কুল ছাড়ার দরকার নাই, কলেজ ছাড়া লাগবে না, চাকরিজীবীর চাকরি ছাড়তে হবে না, ব্যবসায়ীর ব্যবসা ছাড়তে হবে না। ওখানে থাইকেই তুমি নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাও, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আল্লাহর মোহাব্বতে জবানকে হেফাজত করো, অন্যের হক নষ্ট করবা না। তোমার মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত লেখাপড়া করনেওয়ালারা পাঁচ ওয়াক্ত নামাজি হালাল খানার উপরে চলে আসে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর ভয় অন্তরে নাই। এর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা আম্মা জানদের এত সম্মান দান করেছেন। এরে আম্মা জান, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। আপনাদের কারণেই এই দুনিয়াটা আলোকিত হয়েছে, আপনাদের আদর্শের কারণে সন্তান আদর্শওয়ালা হয়েছে, সন্তানের আদর্শ পাইয়া সমাজের অন্ধকারগুলো দূর হয়ে গেছে। এই জন্য ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। এই জন্য ও দুনিয়ার আল্লাহর বান্দারা, এমন একটা মা ঘরে নেও যেই মায়ের আদর্শ দিয়া ঘর আলোকিত হয়ে যাবে। আদর্শের গাইডের নাম কোরআন। আদর্শের গাইডের নাম কি? কোরআন পড়নেওয়ালা মা ঘরে নাও, সন্তান এসপি হবে, ডিসি হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, হলেও অন্তত ইসলামের ক্ষতি তো হবেই না, তাদের দ্বারা উপকার হবে। ভাইরা আমার, কত ডিসি, কত এসপি, এসপির চেয়ারে বসে বসে সময় পাইলে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে। ও ডিসি সাহেব, আপনি কোরআন শিখলেন কই? কলেজে? কয় না, আমার আব্বা যান, আমার আম্মা যান আমারে ছোটবেলা মক্তবের মধ্যে কোরআন পড়তে পাঠাইছেন, আমি মক্তবে যাইয়া কোরআনটা শিখছি। মক্তব নাই, বরং মক্তবের আগে সন্তানকে ডাকা হয় কেজিতে পাঠাবার জন্য। মাও পাগলের মতো, পাগলনির মতো হয়ে যায়, সন্তানকে ওখানে দিতে হবে, পাঠাতে হবে, কোরআন শরীফ পড়ার টাইম যেন না পায়। বড় আফসোস। আর রসুল চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 2 জিনিস ধরে রাখো, কোনোদিন তোমার ঈমান নষ্ট হবে না, সম্মান যাবে না, কোরআন আর রসুলের আদর্শ সুন্নাত। আজকে আমরা এই 2 জিনিস যত ধরে রাখছি তত শান্তিতে আছি। যার কাছে এই 2 জিনিস যত কম, তার শান্তি তত কম। কির পিসাবের মুরিদ, কির তাবলিগলা, কির হাজি সাহেব, এগো ইমানের কোয়ালিটি কেমন মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায়। কথা ঠিক নেই? তলে 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 যৌতুক খায়, তলে 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 অনেক গুনাহের কাজ করে। বিয়ার সময় যৌতুক ছাড়া তো বিয়া শাদী হয়ই না, তাহলে বিয়া সাকসেস হয় না। এরপরে গায়ে হলুদের অনুষ্ঠান না বাজাইলে এটা একটা বিয়ে হইল? ঢোল বাজাবে, ডেক সেট বাজাবে,
আফসুস, মোটামুটি একটা ছোটখাটো সিনেমা হল বিয়ার অনুষ্ঠান, ছোটখাটো একটা সিনেমা হল। আল্লাহ হেদায়েত দান করে। হায় হায়, এত অপরাধ করিয়া যদি বিয়ে শাদী হয়, এই ঘরে বড় বড় আল্লাহওয়ালা আসবে? আনোয়ার শাহ আসবে? কোনো দিন আসবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার সারা দুনিয়াওয়ালারা যদি আলাদাভাবে নারীর সম্মান বাড়াতে চায়, আল্লাহর কসম করে বলছি, নারীর সম্মান বাড়বে না, হবে নারীরা অপমান। কারণ সম্মানের চূড়ান্ত পর্যায়ে যা বাড়ানো দরকার কে বাড়ায় দিছেন? আল্লাহ বাড়ায় দিছেন। অতএব আর বাড়ানোর কোনো ছিদ্র নাই যে তোমার জন্য আল্লাহ এটা অসম্পূর্ণ রাখছেন, ১৫০০ বছর পরে তুমি নারীর সম্মান আলাদা করে বাড়াবা, এই সুযোগ আল্লাহ রাখেন নাই। আল্লাহ পাক বাড়াইয়া সিল মেরে দিছেন মুহাম্মদের প্রেসক্রিপশনের উপরে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সিল লাগায় দিলেন। অতএব ওই মা বোনদেরকে বলবো, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো কত নারী এখনো আছে 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে। আপনি কেন পারবেন না রে আম্মা জান? ও বোনেরা, আপনার মতো কত যুবতী বোন স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, মোবাইলে অযথা সময় কাটায় না, আছে না নাই? ও বোনেরা, আপনারা কেন পারবেন না? এ যুবক, তোমার মতো যুবক বান্দা তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, মা বাবার থেকে দোয়া নিয়ে চলে, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তাকাইয়া দেখো, রাস্তায় গাড়ি চালায় তোমার মতো কত ড্রাইভার 5 বেলার নামাজ ছাড়ে না, মনেরে বুঝাও তুমি কেন পারবা না? ও যুবক, আল্লাহর গোলাম, পায়ে ধরে 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 বুঝাইলাম, ও যুবক, একবারও বলি নাই 5 কল্লি মাথায় দাও, না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় পড়বা, না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। ও আল্লাহর বান্দারা, চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। তাবলিগে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই, বলবো না। বলতে চাই, আল্লাহর গোলাম হও, নবীর সুন্নতের আমলকে আঁকড়াইয়া ধরো, মা বাবার জন্য দোয়া নাও, মা বাবার জন্য দোয়া করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আর মোহাব্বত নিয়ে সুন্নতের আমল করো। এখনো যারা পারো না রে বাবা, মনের জাল মিটাইয়া গুনাহ তো কম করলা না, মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইয়া গেছো, মায় বাধা দিছে শুনো নাই, বাবায় বাধা দিছে শুনো নাই, ও শিক্ষক বাধা দিছে শুনো নাই। এখন থেকে তওবা করে নাও, আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। ও গোলামেরা, জীবনভর যদি গুনাহ করিয়াও থাকো, আমার নাম রহমান, আমার নাম গফফার। তওবার মতো যদি চোখের পানি ছেড়ে তওবা করো, একটা সেকেন্ডের ভিতরে জীবনের সব গুনাহগুলো মাফ করে। তবে এটা সত্য কথা, ১৫০০ বছর পর্যন্ত নবীজি বয়ান করলো, আবু জাহাল কালেমা পড়ছে? পড়ে নাই। কিয়ামত পর্যন্ত এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবার জন্য চিন্তা করবে না, বরং প্যান্ডেলের বাইরে গিয়া ওলামাদের বিরোধিতা করে কপাল পুড়বে। আর একদল ওমরের মতো গুনাহ নিয়া প্যান্ডেলে বসবে, নবীর দরবারে গিয়া যখন তওবা করলো। এই রকম কিছু মানুষ হঠাৎ করে মরণের কথা যখন স্মরণ হবে, কবরের আযাবের কথা স্মরণ হবে, তখনই চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে ডাকবে, আল্লাহ, জীবনভর গুনাহ তো কম করলাম না, ও আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত ভোগ করেছি,
তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া কত গুনাহ করলাম। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর জীবনে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলব, দাড়ি কাটব না, মা বাবার বরদোয়া নিব না। আল্লাহর কাছে তওবা যখন করবে, আল্লাহ পাক রহমতের দরজা দিয়া বান্দাকে কবুল করার ঘোষণা দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, ওমরের মতো দিলটা যাদের নরম হয়ে যাবে তওবার জন্য, মনে মনে আল্লাহকে বলো, জোরে বলার দরকার নাই, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ তোমার জমিনে থাইকা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কোনোদিন নবীর সুন্নতের বাহিরে চলবো না, আর দাড়ি কাটবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত অন্তরে থাকে, সবার কপালে তওবা নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন তারা তওবার দরজা আসতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ যাবৎ হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস ঘটনা শুনতেছিলাম। হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠে আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কি নির্মমভাবে অত্যাচারিত হয়েছেন, কষ্ট সহ্য করেছেন। তিনি একজন গোলাম হয়েও আল্লাহকে ভুলে নাই, আল্লাহর নবীকে ভুলে নাই, দিনকে ভুলে নাই, ইসলামকে ভুলে নাই। ইসলামের ঝান্ডা উচ্চ করার জন্য, ইসলামকে উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য নিজে শত কষ্ট সহ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিল দেখেন, মানুষের বাহ্যিক সুরত দেখেন না, আল্লাহ মানুষের দিলের দিকে তাকিয়ে থাকেন। কে কালো, কে সুন্দর, কে ফর্সা, কে ধলা দেখেন না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামের সাথে হাবশী বলা হয়, অর্থাৎ তিনি খুবই কালো ছিল, ওনার কোনো চেহারা সুরত ভালো ছিল না, কিন্তু আল্লাহর হুকুম মানার কারণে একজন গোলাম হয়েও আল্লাহকে পেয়ে গেছে, দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তেমনই এক ঘটনা আমরা আজকে এই বয়ানের মাধ্যমে শুনলাম। আল্লাহ তাআলা হজরতের যে নসিহতমূলক আলোচনা, নসিহতমূলক বয়ানগুলো আমরা শুনেছি, বয়ানের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দিনী ভাই বোনেরা, আমাদের এই চ্যানেলটি ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো, আলেম ওলামাদের বিজ্ঞ আলেমদের বয়ান নসিহতগুলো পেশ করা হয়, বিভিন্ন দোয়া, বিভিন্ন মাসাইল, বিভিন্ন তদবির রিলেটেড আলোচনাগুলো আপনাদের মাঝে দেওয়া হয়। অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সর্বোপরি সাবস্ক্রাইব করে আমাদের এই ইসলামিক চ্যানেলের পাশেই থাকবেন। প্রতিনিয়ত চ্যানেলে আলেম ওলামাদের বিজ্ঞ ওলামাদের সুন্দর সুন্দর নসিহতমূলক ওয়াজ রিলেটেড, মাহফিলের আলোচনা রিলেটেড ভিডিওগুলো দেওয়া হয়। অবশ্যই আপনারা আমাদের পাশেই থাকবেন। আমিন।